তো হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অনিকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো রাজ্যে আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন। এবং এর যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে যে 10ই মার্চ 2024 পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট রয়েছে। তো এই পর্যন্ত কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া কিন্তু করতে পারবেন। তো এখানে যে এটা বেতন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 16,000 টাকা থেকে আপনাদের বেতন দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা এখানে আবেদন প্রক্রিয়া করতে পারবেন। তো কী বলা হয়েছে এই নোটিফিকেশানে সম্পূর্ণ জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছেন রাজ্যের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ এবং মাসিক বেতন 16,000 টাকা। তো এখানে কী বলা হয়েছে, তো জেলা পরিষদের ভিত্তিক বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এখানে, যেখানে ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলাগুলি থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ই চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। তো আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য কিন্তু বিস্তারিত আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। তো এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে আমাদের মেডিকেল অফিসার পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এরপরে আসে আমাদের মোট কতগুলি শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু 260টি শূন্যপদে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে। এরপরে আসে আমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য। তো WBCHSC অথবা সমতুল্য কোনো বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে আবেদনকারী। তো একই সঙ্গে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BHMS অর্থাৎ হোমিওপ্যাথিক স্নাতক বা স্নাতক ভিত্তিতে কিন্তু আমাদের কোনো কোর্স করে থাকতে হবে। তো অবশ্যই আপনাদের মাসিক বেতন কত দেওয়া হবে এই পদে চাকরি হলে। তো এখানে কর্মরত প্রার্থীদের মাসিক কিন্তু 16,000 টাকা করে বেতন দেওয়া হবে। তারপরে আমাদের বয়সসীমা কত কী চাওয়া হয়েছে, তো এখানে কিন্তু 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স সর্বোচ্চ 50 বছরের মধ্যে হতে হবে। তো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে। তো এরপর আমাদের আবেদন পদ্ধতি কী রয়েছে, তো এটা কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আমাদের আবেদন করতে হবে। তো নোটিফিকেশানটির নিচে কিন্তু আবেদনপত্রটি প্রিন্ট করে সেখানে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তো সঠিক জায়গায় নিজের সাম্প্রতিক ছবি লাগাতে হবে এবং নিজেকে স্বাক্ষর করতে হবে। তো সবশেষে জরুরি নথিপত্রগুলি মূল আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে সম্পূর্ণ আবেদনপত্রটি নির্দিষ্ট দপ্তরে বা অফিসে কিন্তু আমাদের জমা করতে হবে। তো অবশ্যই আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা এখানে দেওয়া হয়েছে। তো প্রত্যেক আবেদনকারীকে নিজ এলাকায় ব্লক অর্থাৎ BDO অফিসে এই আবেদনপত্র জমা করতে হবে। যেখানে ব্লগে নিয়োগ করা হবে সেখানে কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এর আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হচ্ছে যে 10ই মার্চ 2024। তো এখানে অফিসিয়াল যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, অফিস অফ দ্য হুগলি জেলা পরিষদ। তো এই নোটিফিকেশানটি আপনার ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে কিন্তু সমস্ত কিছু আপনারা কিন্তু ভালো করে পড়ে নেবেন। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা এখানে দেওয়া রয়েছে। এখানে হায়ার সেকেন্ডারি আপনাদের পাস করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তরফ থেকে। তো এছাড়া আপনাদের এই কোর্সগুলির মধ্যে যেগুলো কিন্তু আমাদের কোর্স কিন্তু করা থাকতে হবে। ফর হোমিওপ্যাথি এটা কিন্তু HMO কোর্স বা HMO কিন্তু আমাদের কোর্স কিন্তু এটা করে থাকতে হবে। তো এখানে কিন্তু আপনাদের এজ ক্রাইটেরিয়া যেটা হয়েছে আমাদের 1/1/2024 অনুযায়ী আপনাদের কিন্তু 50 বছরের নিচে আপনাদের কিন্তু বয়স হতে হবে। তো এবার আমাদের ল্যাঙ্গুয়েজ কী চাওয়া হয়েছে, এখানে কিন্তু বেঙ্গলি এবং ইংরেজি যে কোনোতেই কিন্তু পড়তে বা লিখতে আপনাদের জানতে হবে। তো আমাদের যে ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে সেই সমস্ত কিন্তু ডকুমেন্টসগুলি এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে পাসপোর্ট সাইজের ফটো কপি লাগবে। তো এখানে আমাদের অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিক এক্সামিনেশনের, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যু করার জন্য। তারপরে যে মার্কশিট লাগবে। তো এখানে যে সমস্ত জিনিস লাগবে সেগুলো আমাদের সাবমিট করতে হবে সেই ফর্মের সঙ্গে। তো এখানে যে জেলা থেকে কিন্তু আমরা নিয়োগ করা হচ্ছে সেটা থেকে কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো এটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো এটাকে আমাদের প্রিন্ট আউট করে বার করে নিতে হবে এবং এখানে কিন্তু সঠিকভাবে সমস্ত কিছু ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং যে যাবতীয় ডকুমেন্টসগুলো আমাদের এখানে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমাদের সঠিকভাবে সাবমিট করতে হবে।